ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শাশুড়ি মা কাটছে চাল কুমড়া, আর চাল কুমড়াটা অনেকটাই নষ্ট। চাল কুমড়াটা একজনের বাড়ি থেকে আনা হয়েছে, কিন্তু চাল কুমড়াটা যে এতটা নষ্ট হবে সেটা আমরা ভাবতে পারিনি। উপরটা কিন্তু খুবই ভালো ছিল। যাই হোক, অনেকটা ফেলে টেলে দিয়ে তারপর যতটা বাঁচলো ততটা দিয়ে শাশুড়ি মা চাল কুমড়াটা পোড়াচ্ছে। চাল কুমড়াটা দিয়ে কি বানানো হবে সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, ডালের বড়ি বানানো হবে। তো শীতকালে একটু ডালের বড়ি খাবো না তাই কখনো হয়? ওই কারণে শাশুড়ি মা এবার একটু ডালের বড়ি দেবে, মানে তাও অনেকটাই ডাল ভেজানো হয়ে গেছে। এর আগে কিন্তু অনেকটাই আমি ভিডিও করতে পারিনি, কেন কি আমি বাড়িতে ছিলাম না। ডাল ভেজানো, ডাল ধোয়া, এইসব ভিডিওগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না, কেন কি আমি ছিলাম না বাড়িতে। যখন আমি বাড়িতে এসেছি তখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। চাল কুমড়াটা কোরানো হয়েছে রাত্রিবেলা, আর এটা কিন্তু পরদিন সকালবেলার ভিডিও। সূর্য উঠতে উঠতে ডালের বড়িটা দেওয়া হবে, এটাই আমরা আগের দিন রাত্রে কথা বলে রেখেছিলাম। কিন্তু যেহেতু শীতের দিন, ওই কারণে সকাল সকাল আর ঘুম থেকে উঠতে পারিনি। তাও অনেকটাই বেলা হয়ে গেল, বেলা 8:30 বাজে। এই সময় আমরা দুজনে এসেছি ডালের বড়ি দিতে। সকালবেলায় উঠে ঘর উঠান ঝাড় দিলাম, সিঁড়ি মুছলাম, আর কিছু ভেজা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোই ছাদে দিয়ে দিলাম। ব্যাস, আজ সকালে এইটুকুনি কাজ হয়েছে, আর বাদ বাকি কাজ ডালের বড়ি দিয়ে তারপর হবে। মানে রান্না বান্না কিছুই হয়নি, আমরা দুজন বসে গেছি ডালের বড়ি দিতে। আমি কিন্তু আগে কোনোদিনও ডালের বড়ি দিইনি, তবে বিয়ের আগে মা দেখেছি যে ডালের বড়ি দিয়েছে, কিন্তু আমি কখনো হাত লাগাইনি। এই প্রথমবার আমি ডালের বড়ি দিচ্ছি, কিন্তু শাশুড়ি মা বলছিল আমার ডালের বড়িগুলো নাকি ভালোই হচ্ছিল। সত্যি কথা বলতে ডালের বড়ি আমার খুব একটা প্রিয় নয়, খুব একটা যে ভালো খাই সেরকম কিছু নয়, খেতে হয় তাই খাই। শীতের সময় একটু একটু ভালো লাগে, কিন্তু গরম পড়ে গেলে আর ভালো লাগবে না। আজকের রোদে ভালোই তেজ ছিল, আমাদের তো ভীষণ আনন্দ লাগছিল যে আজকে বেশ ডালের বড়ি দিচ্ছি, ভালোই রোদ উঠেছে, বেশ ভালো কথা। কেন কি আমি দেখেছি যে যখনই ডাল ভেজানো হয় তখনই মেঘ মেঘ করে, তো আমাদের বেলায় একটু উল্টোই হয়ে গেল। তো ডালটা ভেজানো হয়েছে কিন্তু মেঘটেঘ আর পড়লো না, বেশ ভালো লাগছিল। শাশুড়ি মা অল্প কিছু ডাল ভিজিয়েছিল, মানে অর্ধেকটা ডাল ভিজিয়েছিল। আমি ভাবলাম যে ওইটুকুনি ডাল ভিজিয়ে আর কি হবে, ওই জন্য শাশুড়ি মাকে বললাম পুরো ডালটাই ভিজিয়ে দিতে। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে ওই অল্প কটা ডাল ভেজানোর পর ফুলে অনেক ডাল হয়ে যাবে। যত বেলা যাচ্ছে তত রোদ্রের তাপ বেড়ে যাচ্ছে, আর গায়ে সহ্য হচ্ছে না। এবার আমরা দুজন বলাবলি করছিলাম কে কার আগে ডালের বড়ি দিয়ে কমপ্লিট করতে পারে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কে কার আগে ডালের বড়ি দেয়। চলছে ডালের বড়ি দেওয়ার হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু হঠাৎই বাবু কান্না শুরু করলো, আমি আর ডালের বড়িগুলো কমপ্লিট করতে পারলাম না। আর এদিকে বরমশাই আজকে সকালবেলায় পরোটা নিয়ে এসেছে বাজার থেকে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, সকালের খাবার খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে, তো ওই কারণে বাজার দিয়ে খাবারটা নিয়ে এসেছে। আর এই যে হলো আমাদের পুরো ডালের বড়ি, মানে আমার শাশুড়ি মাই শেষ পর্যন্ত কমপ্লিট করেছে, আমি আর পারিনি। তো বাবুকে খাইয়ে দাইয়ে বাবুকে নিয়ে চলে এসেছি ছাদে যে টিফিনটা করে নিই, মানে সকালের টিফিনটা করে নিই। ডালের বড়ি দিয়ে শাশুড়ি মায়ের অনেক কষ্ট হয়ে গেছে, ওই কারণে ছায়ায় বসে একটু রেস্ট নিচ্ছে। আর শাশুড়ি মায়ের ওষুধের পুরো বক্সটাই আমি ধরে নিয়ে এসেছি, কারণ আমি তো জানি না কোন ওষুধটা আগে খেতে হয় কোন ওষুধটা পরে খেতে হয়, যে কারণে পুরো বক্সটাই ধরে নিয়ে এসেছি। শাশুড়ি মাকে দিয়ে দিলাম পরোটা আর ডাল, আর সাথে আমিও বসে গেলাম পরোটা খেতে। এই যে দোকানের পরোটাটা না আমার দারুণ লাগে, মানে পরোটা আমার দারুণ টেস্ট লাগে। সকালবেলায় যদি পরোটা হয় তাহলে আর কোনো কথাই হবে না, ব্যাস। ওই জন্য আমি আজকে বরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে আজকে পরোটা খাওয়ার জন্য। খুব একটা খেতে দিতে চায় না পরোটা, কেন কি একবার পরোটা খেয়ে আমার ভীষণ বুকে ব্যথা হয়েছিল, যে কারণে খেতে দিতে চায় না পরোটা। সত্যি কথা বলতে সকালবেলায় এই পরোটাটা না খাওয়াই ভালো, সব থেকে ভালো রুটি খাওয়া। পরোটার বদলে যদি রুটি খাওয়া যায় তাও অনেক ভালো। আমার বরমশাই রুটি কিনে খাওয়াতে রাজি আছে, কিন্তু পরোটা কিনে খাওয়াতে রাজি নেই। যাই হোক,
সকালের খাওয়াটা তো হলো, কিন্তু দুপুরবেলায়ও তো খাবারটা খেতে হবে নাকি? এই কারণে আমি সমস্ত বাসনপত্র নিয়ে চলে গেলাম নিচে। এবার আমি দুপুরে রান্না করব। তো চলো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।